মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে 10তম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। মকর রাশির উত্তরসারা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র এবং মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি শত্রুরা আপনার ঘর বেঁধে ফেলেছে, তাই শরীরের অবস্থাও মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মকর রাশির মানুষদিকে। তাই আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালের জুলাই থেকে আগস্ট সময়কালটি মকর রাশির জীবনে কেমন ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এরই পাশাপাশি যেই সমস্ত গ্রহগুলি দীর্ঘ সময় ধরে প্রত্যেকটি রাশিতে থাকে, যেমন দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু, কেতু, সূর্য এবং শুক্র, এই গ্রহগুলির গোচর ও ট্রানজিট মকর রাশির সাপেক্ষে জুলাই থেকে আগস্ট সময়কালে কি কি প্রভাব বিস্তার করতে চলেছে, কি স্বাস্থ্য, কি সম্পর্ক, কি চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি শুভ পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কি কি প্রতিকার রয়েছে, সব কিছু নিয়ে আজকে আমাদের AJVT চ্যানেলের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 15ই জুলাই, 16ই জুলাই, 17ই জুলাই থেকে আগামী 31শে জুলাই 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রাহুর পক্ষ থেকে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে মকর রাশির দ্বিতীয় ঘরে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই আমাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছেন মকর রাশির তৃতীয় ঘরে। আর মকর রাশির আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই। 15ই জুলাই 2026 বাংলার 30শে আষাঢ় বুধবার দুপুর 12:15 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে রাহুর প্রবেশ ঘটছে মকর রাশির দ্বিতীয় ঘরে। মকর রাশির দ্বিতীয়ের এই রাহু আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু মকর রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অর্থাৎ যেই সমস্ত মকর রাশির জাতক জাতিকারা এতদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা, সম্পত্তি কিংবা সম্পর্ক ঘটিত বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে পিছিয়ে আসছিলেন ভয়ে, কিংবা যাই সিদ্ধান্ত নিচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়ে যাচ্ছে, বা আপনার সিদ্ধান্তগুলিকে, আপনার স্বপ্নগুলিকে বাস্তবে রূপান্তরিত করতে পারছিলেন না, রাহুর এই দ্বিতীয় অবস্থান মকর রাশির মানুষদিকে সেই জায়গাটায় হেল্প করবে এবং আপনাকে সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। মকর রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো মামলা মোকদ্দমার জায়গায় এরপরে জয়লাভ ঘটতে দেখতে পাওয়া যাবে। 15ই জুলাই 2026 বাংলার 30শে আষাঢ় বুধবার দুপুর 1:45 থেকে রাত 10:55 সময়কালের মধ্যে মাতা লক্ষ্মী ও ধনরাজ কুবেরেরও প্রবেশ করছে মকর রাশির দ্বিতীয় ঘরে। অর্থাৎ দ্বিতীয় লক্ষ্মী, ধনরাজ কুবের এবং রাহুর ত্রিশুভ সংযোগ তৈরি হচ্ছে, ফলে মামলা মোকদ্দমার জায়গায় আপনার জয়লাভ ঘটাবে, আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। মূলত 15ই জুলাই, 16ই জুলাই, 17ই জুলাই থেকে আগামী 31শে জুলাই বা 1 আগস্ট সময়কালের মধ্যে যদি কোনো মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসছে, রাহু আপনাকে সেই জায়গা থেকে টেনে বের করে নিয়ে আসতে সাহায্য করবে। তাই কমেন্ট বক্সে লিখবেন ওং ভ্রাং ভ্রিং ভ্রং স রাহুবে নমঃ, জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়। মকর রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, মকর রাশি হিসাবে 15ই জুলাই থেকে 30শে জুলাই ভাগ্যের মূল দরজা খুলছে, জীবনে বড় সুখবর ও সাফল্য আসছে। এখন আপনি যা চাইবেন তাই পাবেন। আপনার ভাগ্য এরপর ঈগলের মতো উড়বে। বাধ্য হয়ে সত্যি কথা বলতে বাধ্য হচ্ছি, আগের জন্মের সত্য এখন প্রকাশ পেতে চলেছে মকর রাশির জীবনে, যা আজও তোমার পিছু ছাড়ছে না। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর 15ই জুলাই থেকে 20 জুলাই পরিবারে হুলস্থুল পড়ে যাবে, একটি হট্টগোল হতে চলেছে। তাই সময় মতো সতর্ক থাকুন, কেননা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মকর রাশির মানুষরা এরপর বেশ কিছুটা শুভ পরিবর্তন, বেশ কিছুটা অনুকূল পরিবর্তন প্রাপ্তি করতে পারবেন। দীর্ঘদিন ধরে সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে বাধা, সমস্যা, শত্রুতা কিংবা প্রতিবন্ধকতা বারংবার ধরা পড়েছে মকর রাশির জীবনে, তবে এরপর সেই জায়গার সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাবো। অনেকের ক্ষেত্রে সম্পত্তি ক্রয় করেছেন কিন্তু সম্পত্তি নিজের নামে রেকর্ড করাতে পারছেন না, কিংবা নিজের দখলদারিতে আনতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে সেই জায়গার সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন ওং নম রাহুবে নম, জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির সাপেক্ষে জুলাই থেকে আগস্ট সময়কালের মধ্যে সুখবরের পর সুখবর আসছে। পরিবারের 3টি বড় সুখবর আসছে। 15ই জুলাই থেকে 29শে জুলাই ভাগ্য বদলাতে চলেছে। মকর রাশি সাবধান হয়ে যাও, উল্টো দিন গোনা শুরু হয়ে গেছে। এরপর মকর রাশির জীবনে গুরুতর একটি চুক্তি হতে চলেছে। জীবনে আসছে প্রলয়, সাবধান, স্বপ্ন পূরণের সময় এসে গেছে এরপর। কেননা বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে মকর রাশির জীবনে। 15ই জুলাই 2026 বাংলার 30শে আষাঢ় বুধবার বিকেল 3:45 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে চন্দ্রের প্রবেশ ঘটছে মকর রাশির লগ্নস্থভাবে এবং দ্বিতীয় রাহু ও চন্দ্র মাতা লক্ষ্মীর প্রবেশ, ফলে বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। যেই সমস্ত মকর রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, তাদের সেই স্বপ্নগুলি এরপর পূরণ হতে দেখতে পাওয়া যাবে। আপনার ক্ষেত্রে হোক বা পরিবারের যে কোনো সদস্যদের ক্ষেত্রে হোক, বিদেশ যাত্রার স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে 15ই জুলাই, 16ই জুলাই, 17ই জুলাই থেকে আগামী 27শে জুলাই 2026 শনিদেব কিন্তু বকরি অবস্থায় যাচ্ছেন। আগামী 72 ঘন্টার মধ্যে আসতে চলেছে জীবনের বড় মোড়, রেকর্ড ভাঙতে চলেছে মকর রাশির জীবনে। মূলত সম্পর্কের ক্ষেত্রের পর শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। মকর রাশির উত্তরসারা, শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা এতদিন সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক সহ্য করেছেন, অনেক তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন। চাইছিলেন সম্পর্কগুলিকে মানিয়ে নিতে কিংবা মিটিয়ে নিতে, কিন্তু আপনাদের বিপরীত পক্ষের ভালোবাসার মানুষগুলির দিক থেকে বারংবার আঘাত, অবহেলা পেয়ে গেছেন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকে চাইছেন সম্পর্কগুলি থেকে বেরিয়ে আসতে বা সম্পর্কের ক্ষেত্রে মিউচুয়াল ডিভোর্স করতে বা সেপারেশনে যেতে, কিন্তু নানা রকম সমস্যা, নানা রকম বাধা প্রতিবন্ধকতার কারণে সেইগুলি আপনার সম্ভব হয়ে ওঠেনি। তবে এরপর মকর রাশির সাপেক্ষে সেই সম্পর্কের সেই তিক্ততা থেকে, সম্পর্কের সেই তিক্ততার বাঁধন থেকে মুক্ত করে রাহু আপনাকে নতুন পথের দিশা দেখাবে এবং আপনার জয়লাভ ঘটাবেই। তাই কমেন্ট বক্সে লিখবেন ওং নম রাহুবে নম, জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়। মকর রাশি বি অয়ার, সাবধান, এই নারী আপনার সব কিছু ধ্বংস করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে, সংসারে আসতে পারে বড় সংকট। তবে এরপর মকর রাশির মহাবিনাশের মহাযুদ্ধ শুরু, কারোর বাপও আর এটা আটকাতে পারবে না। কেননা মকর রাশি সাপেক্ষে শনির প্রবেশ ঘটছে 15ই জুলাই 2026 বুধবার সন্ধ্যা 6:45 থেকে 16ই জুলাই 2026 বৃহস্পতিবার দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে জগন্নাথ দেবের আশীর্বাদে বহু বছরের ইচ্ছা পূরণ হবে। ভগবান আপনার আশীর্বাদ করতে চলেছেন, জগন্নাথ দেব আপনার আশীর্বাদ করতে চলেছেন। অন্যদিকে মা কালী আপনার ডাক শুনেছেন, কোনো মায়ের লালিয়ার আপনার উন্নতি থামাতে পারবে না। রাজা হতে চলেছেন মকর রাশি। শনিদেবের এই গমনাগমন, শনিদেবের এই ট্রানজিট, যা মূলত দীর্ঘদিন পর যেই সমস্ত কিছুর ক্ষেত্রে আপনারা আশা ছেড়ে দিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলি একে একে ফিরে পেতে দেখতে পাবো। যেমন চাকরি প্রাপ্তির জায়গায় যারা বেকার বেরোজগার হয়ে দীর্ঘকাল বসেছিলেন, ভেবেছিলেন হয়তো আর চাকরি প্রাপ্তি সম্ভবই নয়, তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে স্বাস্থ্যের জায়গায় যারা দীর্ঘদিন অসুস্থ, দুর্বল রয়েছেন, ভেবেছেন আর হয়তো এর থেকে উন্নতি সম্ভব নয়, তাদের ক্ষেত্রে জুলাই থেকে আগস্ট সময়কালের মধ্যে আমরা স্বাস্থ্যের জায়গায় উন্নতি দেখতে পাবো। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে সরকারি বেসরকারি দপ্তরে পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা বা বেতন বৃদ্ধির টাকা প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, তাদের ক্ষেত্রে সেই জায়গায় সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যাদের সামান্য কারণে ভুল বোঝাবুঝি বা অশান্তি হয়েছিল, চাইছেন সম্পর্কগুলিকে মিটিয়ে নিতে, তাদের ক্ষেত্রে এরপর সম্পর্কের জায়গায় একে একে সম্পর্কগুলি মিটে যেতে দেখতে পাবো। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অন্যদিকে মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে এরপর রেকর্ড ভাঙতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের আগের জন্মের সত্য এখন প্রকাশ পেতে চলেছে, যা আজও তোমার পিছু ছাড়বে না। তোমার শত্রুর সোজা উপরের টিকিট কাটা হয়ে যাবে। জীবনের কাল ঘনিয়ে আসছে, হঠাৎ ফোন কলে বদলে যাবে আপনার ভাগ্য। আসছে বড় সুখবর, মকর রাশির ওপর শনির সাড়ে, কান খুলে এই একটি কথা শুনে নিন, তোমার ঘরেই ঘুরে বেড়াচ্ছে এই 3 দেবী, যা তোমাকে আশীর্বাদ করবে জুলাই থেকে আগস্ট। আর্থিক দিক থেকে তাই সময়কালটি যাবে ভীষণ ভীষণ অসাধারণ। পঞ্চগ্রহ সমন্বয়ের সৃষ্টি হচ্ছে। হঠাৎ করেই চাকরি বা ব্যবসায় এমন সুযোগ আসবে যা আপনার অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা খুলে দেবে। 15ই জুলাই 2026 বুধবার সন্ধ্যা 7:35 থেকে 16ই জুলাই 2026 বৃহস্পতিবার সন্ধ্যা 7:55 পর্যন্ত সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তির জায়গায় পদোন্নতি, বেতন বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত প্রবল। ব্যবসায়ীরা পাবেন বড় চুক্তি আর নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে থাকছে শুভ সময়। পুরাতন ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা দেখা যাবে প্রবল। পরিবারে আসবে সুখ শান্তি। জুলাই থেকে আগস্ট পরিবারে কোনো আনন্দ অনুষ্ঠানের যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস ও ভরসা করার দিক থেকে, কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে, খাওয়া দাওয়াগত বিষয়ে, এবং আপনার যাই কাজই করুন আগে থেকে কাউকে জানাবেন না। এরই পাশাপাশি
আগুন ও ইলেকট্রনিক জিনিস থেকে একটু সতর্ক থাকুন। অর্শ জাতীয় রোগ একটু বাড়তে পারে। কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে চোট বা আঘাত প্রাপ্তির সমস্যা হতে পারে। প্রতিকার চাকরি কর্ম ব্যবসায় বাধা চলে নীলা পাথর ধারণ করুন। প্রেম বিবাহ দাম্পত্যের সমস্যা চলে রক্তপল পাথর ধারণ করুন। পড়াশোনা এবং ব্যবসা